আসসালামু আলাইকুম বন্ধুরা, কোম্পানি কিন্তু ঘন্টা বাজায় দিয়েছে। 24 গাড়ি চালাইলাম প্রায় 5-6 মাসের মতো। তো গতকালকে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে শিফটে যাওয়ার জন্য। আমাকে মেসেজ দিয়েছে যে আজ থেকে 30 তারিখের মধ্যে পার্টনারশিপ হওয়ার জন্য। পার্টনারশিপ যদি না হয় তাহলে অটোমেটিকলি পার্টনার ওরা দিয়ে দিবে ওদের পছন্দ মতো। তো তার জন্য বলছে যে তোমার পছন্দ মতো তুমি পার্টনার দেখে নাও, পার্টনার হয়ে যাও। তো অনেকের সাথে আমি কথাবার্তা বললাম যে আসলে হয়তো বা অনেকেই মেসেজটা দিয়েছে 24 থেকে রিমুভ করার জন্য, পার্টনার হওয়ার জন্য, আবার অনেককেই দেয়নি। তো এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে যাদের হয়তো বা 6 মাস হয়ে গেছে তাদেরকে রিমুভ করে আবার নতুনভাবে কিছু লোককে দিবে। আবার অনেকেই বলছে যাদের কাছে ইলেকট্রিক গাড়িগুলো আছে, চার্জার গাড়িগুলো আছে, তাদেরগুলো রাখবে, তেলের যেগুলো গাড়ি সেগুলা ক্যান্সেল করবে। তো বর্তমানে এই পর্যায়ে আছি। ওরা যে কি করছে ওরা নিজেই জানে না। ওরা ঘরের ভিতরে, অফিসের ভিতরে বসে বসে কম্পিউটার গুতাগুতি করে, যেটা যখন মন চায় সেইটা তখন করে। তো ইনশাল্লাহ হয়তো বা 2-4 দিনের ভিতরে পার্টনার হয়ে যাব। পার্টনার একটা আছে, ওনার আবার হালা আইডি, আর আমার হচ্ছে নর্মাল আইডি। তো হালা আইডি হলে হয়তো বা একটা সুবিধা হয় কি, যে ফিক্স মেসেজগুলো যেগুলো হয়তো বা মলের অথবা এয়ারপোর্টের এই ফিক্স মেসেজগুলো দেয়, বা ট্রেড সেন্টারের ইভেন্টের, তো এই ফিক্স মেসেজগুলো থেকে বাঁচা থাকা যায়। হালা গাড়িতে এই ফিক্স মেসেজগুলো দেয় না। আর নর্মাল যে আইডিগুলো এগুলোতে প্রচুর পরিমাণে ফিক্স মেসেজ দেয়। তো ঝামেলা, কাজ করা যায় না। একবার ফিক্স মেসেজ দিলে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা শেষ হয়ে যায়। তো হালা আইডি আবার সব সময় চেঞ্জ করে দেয় না, কিছু কিছু সময় চেঞ্জ করে দেয়, কিছু কিছু সময় দেয় না। তো হালা আইডি আবার পার্টনারশিপের কিছু বিষয় হয়তো বা 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3 দিনই চেঞ্জ করে। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার আইডিটা হালা বানাই নেবো ইনশাল্লাহ। 21 তারিখে অ্যাপ্লাই করব। তো আল্লাহ জানে অ্যাকসেপ্ট করবে কি করবে না, কারণ অনেক সময় অ্যাকসেপ্ট করে, অনেক সময় অ্যাকসেপ্ট করে না। যদি অ্যাকসেপ্ট না করে, যার সাথে হয়তো বা আমি চিন্তা ভাবনা করছি যে পার্টনার হব, ওকে বলবো যে নর্মালে আসার জন্য। তো ওরটাও যদি আবার নর্মাল না করে দেয়, হালাই রেখে দেয়, তাহলে হয়তো বা দুইজনকে আবার 2টা পার্টনার খুঁজতে হবে। তো আমাদের কোম্পানিতে জব করলে এরকম হয়। তো যাই হোক, 24 গাড়ি চালাইলাম প্রায় 6 মাসের মতো। ইনকাম মোটামুটি ভালোই করছি, 5,500 দিরহাম করে প্রতি মাসে আলহামদুলিল্লাহ বেতন পাইছি। শিফটে আসলে হয়তো বা 4,400 দিরহামের মতো বেতন পাইতে পারি যদি 35 করতে পারি। আর যদি কম করতে করি তাহলে হয়তো বা স্যালারি আরও কমে যাবে। তবে 24 গাড়িটা মোটামুটি ভালোই ছিল। 5,500 টাকা বেতন পাইছি মোটামুটি প্রত্যেকটা মাসে। শিফটে আসলে হয়তো বা যদি 35 করতে পারি 4,400 আসবে, মানে 1,100 দিরহামের ডিফারেন্ট। তো কিছু করার নাই। কোম্পানি হয়তো বা এতদিন একটা সুযোগ অপরচুনিটি দিয়েছিল সেম টার্গেটে। এখন যদি নিয়ে নেয় কোম্পানির গাড়ি, কোম্পানির সিস্টেম, কোম্পানির সব কিছু, তাহলে কিছুই করার থাকবে না। তো এরকম যদি অপরচুনিটি কাউকে দেয়, নতুন ভাই বা পুরাতন ভাই কাউকে যদি এরকম অপরচুনিটি দেয় যে 24 গাড়ি দিয়ে দিয়েছে সেম টার্গেটে, তাহলে আপনারা এই অপরচুনিটিগুলো কাজে লাগাবেন, ছাড়বেন না। কারণ যে এরকম সুযোগ সব সময় আসে না।